গত এক মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। এমন অবস্থায় এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা পদ্মা নদীর খেয়াঘাট, যেখানে অনিয়মান্ত্রিকভাবে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আর তাই পদ্মা নদীতে থাকা খেয়াঘাটে জিম্মি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। নিয়মনীতির তোয়াক্কা না করেই ইচ্ছে মতো টোল আদায় করছেন ঘাটের ইজারাদার। উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া নিয়ম অমান্য করে ভাড়া আদায়ে তীব্র ক্ষোভ চরাঞ্চলবাসীর। বারবার অভিযোগ দিলেও ব্যবস্থা না নেয়ার অভিযোগ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির প্রভাবে প্রায় এক মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ১১,০০০ পরিবার। এর মধ্যে কয়েকদিন পরপর দফায় দফায় পানি কমছে ও বাড়ছে। আর প্রমত্তা পদ্মায় পানি কমলে বা বাড়লেই নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় তীব্র ভাঙন। এ অবস্থায় ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তির নাম পদ্মা নদীর খেয়াঘাট। এসব খেয়াঘাট পারাপারে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। খেয়াঘাট ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করেই জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে। ১ কেজি বেগুন, একটি ডাব কিংবা একটি গাছেরও টোল আদায় করছেন তারা। এমনকি চাহিদা মতো টোলের টাকা পরিশোধ করতে না পারলে আটকে রাখা হয় মালামাল ও মরদেহ। একদিকে বারবার বাড়ি ভাঙায় নিঃস্ব হচ্ছেন পদ্মাপাড়ের মানুষ, অন্যদিকে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইজারাদারদের গলা কাটা টোল আদায়। স্থানীয়রা বলছেন, ইজারাদারদের যোগসাজশে নদীতে নৌকার সিন্ডিকেট গড়ে উঠেছে। উপজেলা প্রশাসনের কাছে ইজারা নিয়ে নিয়ম বহির্ভূতভাবে তারা পুনরায় ইজারা দেয়। ফলে হাতবদল হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। এছাড়া মরদেহ পারাপারেও গুনতে হয় হাজার হাজার টাকা। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি। ভাড়া অতিরিক্ত লাই, জোর করে লাই, 5 আপিয়া লাই, 20-30 টাকা করে লিছিল, এখন 40 টাকা করে লিতে লেগেছে। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে। একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। লোকের দরকার হলো 50 জন আসবে নৌকাতে, 80 জন বোঝাই করে। কোনো নিয়ম নীতি কিছু নাই ওদের কাছে। আজ 3 দিন আগে আমি আমার আপন তাহলে মাটির দিয়েছি, 7 জন আমরা বাইন্দা টাকা নিয়েছি, টাকা লাগবে। আর বাবা যে মাটিতে যাচ্ছি তো আমার তাহলে টাকাতে লাগবে। ডাব পর্যন্ত কোনটা বলবো, আপনি যতগুলা সিরিয়াল করবেন, যতগুলা খাদ্যর আছে সব কিছু পয়সা নাই। এখন কোনো মানুষ একটি মারা যায়, তার কাফন দাফনের জন্য আত্মীয় স্বজনের ছুটাছুটি করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু এদিক থেকে ঢাকা থেকে চলে যেতে পারে, কিন্তু ঘাটে যে আর ওই জোহরপুরে পৌঁছতে পারছে না। কারণ হচ্ছে যে তারা নৌকা সময় মতন ছাড়বে না, হয় টাকা 3000 দিতে হবে, রিজার্ভ নিয়ে চলে যাও। এখন টাকা দিতেও পারছে না, আর ওইদিকে আত্মীয় কান্নাকাটি করছে, তার কাছে পৌঁছতেও পারছে না। এলে যে মানুষটা মৃত্যুবরণ করে সেই মানুষটা আর দেখতে জীবনে কেউ পাবে না, কিন্তু ওকে মরা হলেও তো একটু মুক্তা দেখার জন্য চেষ্টা করে। কিন্তু এটার ব্যাপারে এই চেষ্টাটা আসলে তারা এটা আমাদের কথার দিকে কর্ণপাতিক করেই না মোটেই, ওরা ওদের গতিতেই চালায়। তাতে শেষ পর্যন্ত হয়তো পার হয়ে যেতে হয়, টাকা 3000 যেতেও হয়, হয়তো আর ওই মৃত্যুর মুখটা দেখতে না পাওয়া যায়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরাম্যানের সামনে কথা বলতে চায়নি ইজারাদাররা। অন্যদিকে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। ঘাটের যে নৌকা ভাড়ার বিষয়টা আমি ইতিমধ্যে অভিযোগ পেয়েছিলাম। একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। আর যে ইজারাদারকে এইভাবে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই যেন আমাদের যে নির্ধারিত টোল রেট রয়েছে তার বেশি ভাড়া না আদায় করে। আর আমাদের উপজেলা প্রশাসনের একটি নৌকা ছিল, সেই নৌকাটা যান্ত্রিক ত্রুটির কারণে এখন আপাতত ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের যে ইজারাদার রয়েছে তাদেরকে বলেছি যে যে কোনো সময় আমরা যেন সেখানে ত্রাণ সহায়তার জন্য যেন পর্যাপ্ত নৌকার ব্যবস্থা রাখা হয়, তিনি সেটা রাখছেন। গত বছর অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইজারাদারদের ঘর আগুনে পুড়িয়ে দেয় স্থানীয়রা। চলতি বছর ভগরথী জোহরপুর ঘাট 29,500,000 টাকা ও বাখের আলী ঘাট 36,35,000 টাকায় ইজারা দেওয়া হয়। ইসমতারা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।